ওই ভাই কে কোথায় আছেন? তো শুরু হলো আজকের দিনের ভিডিও। Disconnected. 10,000 টাকা পুরস্কার নিয়ে যান। আমাকে রাগাতে পারলে 10,000 টাকা পুরস্কার। শুরু করা যাক আজকের দিনের স্টার্টিং ভিডিও। 1:16 টাইম। সানডে 25 তারিখ 2026 জানুয়ারি। তো চলো আজকের দিনে ভিডিও শুরু করি। ক্ষমা করে দিও বন্ধু, প্রচন্ড ভয় পাইয়া গেছি। ওহো, যুদ্ধ ঘোষণা। যুদ্ধটা কোন জায়গা থইব? আমাদের ত্রিপুরার ঠিক বিলোনিয়ার বিদ্যাপীঠ স্টেডিয়ামে, মিনি স্টেডিয়াম। তো ভালো করে লুঙ্গি টুঙ্গি লইয়ে ঠিক করিব, কোন সময় কি হইতে ঠিক নাই। তুমি বিদ্যাপীঠ মাঠে যদি মারামারি পিটাপিটি হয়, তোমাগো হোগার মধ্যে ফেরত করে একটা আসলা বাস লাগাই দেব। আমাদের কাছে সব রকমের বাস আছে, অস্ত্র আছে। আসো শুধু যুদ্ধ শুরু করি। ঘোষণা করে আলো। কি ঘোষণা? আমাদের ঘরে একটা অস্ত্র খুঁজতে পাই। ঘোষণা এখনো করছে না। ও, আমরা তো ভাবছি ঘোষণা করে দিয়েছে, এখন বাইরেতে ছিলাম। কি বন্দুক টন্দুক লাগবো নাকি? আছে রেডি। আয়ো, রেডি হবে, খেলা হবে, জব্বর খেলা। এইটা দিয়ে কি তোমার সাথে লড়তে পারো? ভারত পানি ছেড়েছে, আতঙ্কিত হইয়ে না, এই পানির জবাব রক্ত দিয়ে দেয়া হবে। ওহো, ভারত পানি ছাড়া দিছে। তোমাকে বলি, আমরা মুতলে সোজা দাঁড়াইয়া মুতি। জল কি যায়, অত এদিকে এনে যায়, নইলে এদিকে এমনি যায়। তুই আমরা পানি ছাড়লে তোমাগো একটু অসুবিধা আছে। তোমাগো তো আবার লুঙ্গি টুঙ্গি পরো, একটু ভিতর খাইলে না। বালতি তো খাইলা, জল না থাকলে তো বালতি খাইলে থাকে, তো লুঙ্গি পরো ভিতর খাইলে থাকে। তো জলদি হেন গেলে চাট করে এনে বুদ্ধি চললে আই। তো তোমাগো তো কিছুই নাই, মুতও নাই, হাগও নাই, বুদ্ধিও নাই। তো আমাগো কিচ্ছু করার উপায় নেই। ওই ব্যারিকেডটা যখন এমনে এমনে ঘুরাইয়া উপর দিকে এমনে এমনে করে, আবার এমনে এমনে নামে, এইটা ঘুরাইলে উপর দিকে উঠে। যখন জলগুলা যায়, তোমরা হা ভাইসা বঙ্গোপসাগর শেষ। ও, তোমাকে তো সাগর টাগর নাই, লিকের ফারে হিপড়ার মতো মরিয়া যাও, এক তুই ঠ্যাং দুইটা উপর দিকে দিয়ে স্যাক ডাইয়া। তো আরো কিছু শোনার লাগবো নাকি? দেখুন, ইনশাআল্লাহ অপেক্ষা শুধু গাজওয়াতুল হিন্দের। ছোট, আজকেও স্কুলে যাসনি তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1,500 বছর আগে বলে গিয়েছিলেন। ও 1,500 বছর আগে কি তোরা বাচ্চিলি নাকি? আমরা মইয়া আবার জন্মই আছি। কোনটা? পৃথিবীর সবথেকে বড় ধর্মযুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ। এরকম ভুলভাল শিক্ষা কোথায় পাসবো? 2 টাকার একটা মাইক লাগিয়ে ধর্মের নামে অপপ্রচার করে ইসলাম ধর্মকে ছোট করিস, লজ্জা লাগে না? হায় ফোক, এসো আজকে একটু ইতিহাস পড়া। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে হাদিসে যেটা লিখে গেছেন সেই কথা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। পৃথিবীর সবথেকে বড় ধর্মযুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ। এই ছিল ওহো, ধর্মযুদ্ধ।
তো তার বলি, বাংলাদেশ যুদ্ধ চায়, ও যুদ্ধ কেগার অস্ত্র দিয়া করবি যুদ্ধ? তোমাকুর কাছে অস্ত্র নাই, থালা বাটি কাঁসা কিছুই নাই, তোরা যুদ্ধ কিয়া দিবি? লুঙ্গি লুঙ্গি বাইরা বাইরি করবি নাকি? না বাতাসে উড়ে তোমাগো আর আমাগো বাড়ি খায়? এটা হলে যুদ্ধ না, যুদ্ধ কর্ম, যুদ্ধ। বানান লিখতে জানোস না পড়তে জানোস? যুদ্ধ করব? যুদ্ধ কি এত সোজা? তোদের যুদ্ধ তো সোজা, দুধ দিবি, লুঙ্গি খুললে যাবে ওগা যুদ্ধ করতে করতে। দুধ দিবি আর লুঙ্গি খুললে যাবে যুদ্ধ করতে করতে। এ হইল যুদ্ধ। যুদ্ধর মানে কি জানোস? যে গাজওয়াতুল হিন্দের কথা বলছে, সেই গাজওয়াতুল হিন্দ হচ্ছে আল-কায়েদা অ্যাফিলিয়েটেড একটা জিহাদিস্ট মিলিটেন্ট গ্রুপ, যা 2017 সালে কাশ্মীরে চরমভাবে অ্যাক্টিভ। এই গাজওয়াতুল হিন্দ এই কাশ্মীরের গ্রুপটা কাশ্মীরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক স্টেট বানাতে চায়। এই আল-কায়েদার লোকদের সাথে নবী হযরত মুহাম্মদের নাম কেন জুড়ে দিচ্ছি? একটু লজ্জা লাগে নিজের ধর্মের নামে অপপ্রচার। নবী হযরত মুহাম্মদ হাদিসে বলেছিলেন গাজওয়ায়ে হিন্দ, গাজওয়া মানে যুদ্ধ আর হিন্দ মানে সিন্ধু নদীর তীর। নবী হযরত মুহাম্মদ যখন এই কথা বেগিন উঠে তো তুই হিঁটা আইয়ে রে হা করা লাগবে না তো। টেস্টার কা কই রে? টেস্টার কা আকর ডুবে দি, টেস্টার ডুবে দি। না তোর লগন কথা কইতে হচ্ছে আজ হবে বইছে আর বইতে আরে না। হ্যাঁ এবার কিচ্ছু কর না, আরো কাছে বই বেলা টিভি নিয়ে লাগে যাওয়ার সময় নাই। ফোন আছে, ফোন কথা যা যাই একদম। কথাটা বলেছিলেন তখন কি ভারত পাকিস্তান বাংলাদেশ বলে আলাদা ছিল? নবী হযরত মুহাম্মদের জন্মের 570 খ্রিস্টাব্দে, তার মৃত্যু হয় 632 খ্রিস্টাব্দে। উনি জন্মেছিলেন আরবে। সেই সময় আমাদের এই উপমহাদেশীয় যে মানচিত্র ছিল, এখানে একবার দেখা হতো কোথায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান আছে, দেখা হতো। কিন্তু এই মানচিত্রের একদম উপরের দিকে উত্তর পশ্চিম দিকে একটু তাকাও, তাহলে দেখতে পাবে একটা জায়গায় লেখা আছে সিন্ধু। সেখান থেকে মেইনলি হিন্দু শব্দটা এসেছে। কিভাবে? নবী হযরত মুহাম্মদের জন্মের 1000 বছর আগে পার্সিয়ানরা পুরো মিডিয়া এবং তারপর ব্যাবিলন জিতে নেয়। তারপর এখনকার নর্থ ওয়েস্ট ইন্ডিয়া থেকে অগ্রসর হয়। পার্সিয়ানরা পুরো মিডিয়া ব্যাবিলন জেতার পর যে নর্থ ওয়েস্টের দিকে আসছে, এই নর্থ ওয়েস্টের জায়গাটা একটু আগে মানচিত্রে যে জায়গাটা দেখো সিন্ধু নদীর তীর, ওই জায়গা। সেই সময় এই ইন্ডাস রিভারের জায়গা মানে এখনকার যেখানে পাকিস্তান এবং আফগানিস্তানের যে জায়গা আছে, সেই এরিয়াতে পার্সিয়ানরা। আর এই ইন্ডাস রিভারকে ঋগ্বেদে সংস্কৃত ভাষায় সিন্ধু বলা হয়। আর পার্সিয়ানরা শকে উচ্চারণ করতে বলে এই সিন্ধু হয়ে যায়। সেই জন্য এই সিন্ধু নদীতে যারা বসবাস করতো, পার্সিয়ানরা সেই সব মানুষকে সিন্ধুর জায়গায় হিন্দু বলে ডাকে। তার মানে হিন্দু হলো একটা ভৌগোলিক। এই পার্সিয়ান সাম্রাজ্যকে এরপরে জিতে নেয় আলেকজান্ডার দি গ্রেট, মহান গ্রিক ওয়ারিয়র আলেকজান্ডার দি গ্রেট। গ্রিক সম্রাট আলেকজান্ডার পুরো পার্সিয়ান সাম্রাজ্যকে দখল করতে করতে চলে আসে সেই সিন্ধু নদী। আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত পেরিয়ে সিন্ধু নদীর তীরে এসে কিন্তু আম্বি এবং হোরসকে হারিয়ে এখানে সাম্রাজ্য দখল করে। আলেকজান্ডার এখান থেকে ফিরে যাওয়ার পর পুরো উপমহাদেশে এই যে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ মিলে যে একটা উপমহাদেশ দেখছো, এই পুরো উপমহাদেশে তখন চন্দ্রগুপ্তের হাত ধরে মৌর্য সাম্রাজ্য। এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে বিশাল মৌর্য সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল, এই সময়টা কিন্তু ছিল হযরত মুহাম্মদের। এটা কোন হ্যাঁ কথা কোন আগে সাল আছে যে সাজিয়ে এইতে লই এই এদুর লই তে ব্যাগের মানে গালি রে সাদা সাল লগন কইতাম বেগুন না এই যে দুটা আন্ডে যে আইলো মু তো না হু এটা দেখা দিয়ে এদুর জন্য লইছে হুন লই কুরাই তে ব্যাগে সালুনি এইতে ডালে গিয়েতে সাদা সাল দিয়ে আয়া নমু আয় ঢালো মু আয় নমু আর সাল তো আর রান্না করা লাগবে না। ডেগে ডেগেতে ডালবা নাকি? ডেগেতে বলতে বাদ দিবে নাকি? এতে নুন ডালে দিছো ডেগেতে মানে অনেক সাল লাগতো না, তোর নিরে এখন লাগবে আরে। আচ্ছা জন্মের 800 বছর এই সময় উপমহাদেশের কোনো জায়গা হিন্দু, মুসলিম, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান কোনো এইসব নাম দেখতে পান? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যেসব ধর্মগুলো এখানে ছিল সেটা হচ্ছে বুদ্ধিজম, জৈনিজম, ব্রাহ্মণিজম। ব্রাহ্মণিজম হচ্ছে অ্যানসিয়েন্ট সনাতন ধর্ম। আর ছিল অজিত। তার মানে হিন্দ অথবা হিন্দু শব্দটা কিন্তু ভৌগোলিক একটা নাম। এখানে ব্রাহ্মণিজম মানে সনাতন ধর্ম ছিল, কিন্তু সিন্ধু নদীর তীরে যারাই বাস করতো তারাই কিন্তু হিন্দু। তার মানে এখনকার দিনে আমাদের ভারতে যারা মুসলিম আছে তারাও কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু। মানে ভৌগোলিক ভাবে যদি দেখতে চাও তাহলে কিন্তু তারাও হিন্দু। এরপরে 800 বছর বাদে
যখন পৃথিবীতে হযরত মুহাম্মদ আসেন এবং হযরত মুহাম্মদ ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠা করেন, সেই সময় এই আমাদের এই উপমহাদেশীয় এলাকায় মানে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে পুরো মিলিত একটা জায়গা দেখতে পাচ্ছি, এখানে ছিল এক একজনের কিংডম। তার মধ্যে হর্ষবর্ধনের সাম্রাজ্যটা অনেক বড়ভাবে ছিল। প্রথমেই তোমাদেরকে যে মানচিত্র দেখালাম সেখানে কিন্তু একদম কোনায় দেখালাম সিন্ধু। হযরত মুহাম্মদ যখন ইসলাম ধর্মকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তখনই কিন্তু এই কথা বলেছিলেন গাজওয়ায়ে হিন্দ, মানে সিন্ধু নদীর তীরে আমাদের ইসলাম ধর্মকে ছড়িয়ে দিতে। গাজওয়া মানে যুদ্ধ, আর হিন্দ মানে বোঝাতে চেয়েছেন সিন্ধু নদীর তীরে, মানে এখনকার পাকিস্তান, আফগানিস্তান যে এরিয়া, আর ভারতের পাঞ্জাব থেকে কাশ্মীরের এরিয়া। হযরত মুহাম্মদের মৃত্যুর 80 বছর বাদে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু এরিয়াতেই কিন্তু দখলদারি করে। এভাবে আমাদের সিন্ধু নদীর তীরে এই বিশাল উপমহাদেশে ইসলামের সূচনা। এরপর একটার পর একটা আক্রমণ হয়। মুহাম্মদ গজনী 17 বার আমাদের উপমহাদেশে আক্রমণ করে। তারপরে মোহাম্মদ ঘুরির আক্রমণের কথা তোমরা ইতিহাসে পড়েছো। মোহাম্মদ ঘুরি প্রথম দিল্লিতে নিয়ে শাসন প্রতিষ্ঠা করে। মোহাম্মদ ঘুরি দিল্লিতে কুতুবউদ্দিন আইবককে রেখেছিলেন, যার নামে কিন্তু কুতুব মিনার তৈরি হয়েছে। এই সময় থেকে আমাদের এখানকার মানুষদের বিশালভাবে ইসলামে কনভার্ট করা শুরু হয়। আর এখন পাকিস্তানে 24 কোটি মুসলিম, ইন্ডিয়াতে 20 কোটি মুসলিম, আর বাংলাদেশে বুঝেছেন? বাংলাদেশের লোকেরা ইন্ডিয়ার নামে যত বক বক অপপ্রচার, এগুলা কোনো দিনই ভালো হবে না। এর ফল আপনারা পাবেন আমাদের সকলের প্রিয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি। ওই ঠাপটা ঠিক জায়গা দেবে। আমরা কিছু বলবো না, কাজেই করে দেখায়। দ্বিতীয় কোনো ভিডিও আপলোড করলে বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটার একদম অবস্থা খারাপ করে দেব। বাংলাদেশের কিছু লোক আছে নিজেদেরকে এমন কিছু মনে করে, কি কমু, একদম অবস্থা শোচনীয়। আর বিশ্বাস করানোর মতো জায়গা নাই। কি কি করে, কি যে বিশ্বাস করব, কিছুই পাই না। তো তোরাও ভালো থাক, আমরাও ভালো থাকি, এটাই চাই। এই যে ইতিহাস কইল এ হলাইয়া, এই ইতিহাসটাই প্রকৃত ইতিহাস। এটাই চিহ্ন দিলাম, মানে ভোট দিলাম। 15 কোটি মুসলিম। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? নবী হযরত মুহাম্মদ যে বলে গিয়েছিলেন গাজওয়ায়ে হিন্দ, এটার মানে যদি যুদ্ধের মাধ্যমে ধর্মপ্রচার হয়ে থাকে, তাহলে বিন কাসিম, মোহাম্মদ ঘোরি আর মাহমুদ গজনী যে এতবার আক্রমণ করে এই উপমহাদেশে ইসলাম ধর্মকে প্রচার করলো, তাহলে তো সেটা কমপ্লিট হয়েই গেল। প্রিয় হয়ে জিহাদি ভাই, সময় এসে গেছে, জিহাদে যাইতে হবে। ও সময় আস, ও আমি জায়গায় সময় আইতে আছে। ও সময় আইতে গেছে, আইছে সময় আইছে। এ লাডি দেখছ, লাডি এমনে পাচাত করে হান্দাই দেব। আর এর দূর বাকি থাকবো, এর দূর বাকি থাকবো। এ পুরো হাত লাডি একদম খচত করে ঢুকাই দেব বাংলাদেশ। ভাই তুই তুই আগে স্কুলে যা, আমার এই ভিডিওটা দেখার পর একটু রিসার্চ কর, যেগুলো বললাম, তাহলে বুঝতে পারবি কোরআনে অথবা কোনো ধর্মগ্রন্থে মারপিট, কাটাকাটি, হিংসাত্মক কথা কোথাও নেই। পৃথিবীতে সব ধর্মগ্রন্থই শান্তির বার্তা পৌঁছে দেয়। আজকের ভিডিওর এতক্ষণ ধরে যে আমার প্রচার ক্লাসটা নিচ্ছ, তোমরা সত্যিকারে মানে প্রচার স্টুডেন্ট, তোমরা সবাইকে একটা করে চুমু খাও, আর প্রতিদিন তো দিই আজকে মানে স্টুডেন্টদের চুমু আলাদা। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার। ওহো, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, বাংলাদেশের অংশ ত্রিপুরা। কি মদনা, কি কস? ত্রিপুরা আমার। তুই একটা চামা ভাই, আসাম ত্রিপুরা কি 2-3 টাকায় পাওয়া যায়? তাহলে কিনতে পারি। ওহো, আসাম ত্রিপুরা সব বাংলাদেশে। তো তোরা গো একটা কথা কান খুললা শূন্যরা, কানের হুডার মধ্যে খিচ্চা দুইটা শূন্যরা। তো আসামও তোরার, মিজোরামও তোরার, নর্থ ইস্ট তোরার। আবার নাকি ওই কি নর্থ ইস্ট দখল করবি, আগরতলা কি 7 সিস্টার লইয়া টান দিবি, এসব তোমাগো দ্বারা হইব না। টানা টানে সব কিছু থোয়াই রাখা,
একবার নিজের পড়ার দিকে দেখাই। বুঝোস না তো, কিচ্ছু বুঝোস না, বুঝলে কইতে নেই এগুলা। এই পড়ার দিকে এমনে চাইয়া পড়তে থাকবি, পড়লেই যত পড়বি তত জ্ঞান বাড়বে। আর তোমাকে তো কোনো পড়াশোনায় কিছুই নেই, জ্ঞান তো নাই, তো কিছু বলবো না। হাতের কাছে পাইলে এমন চবার দিমু, ডাইন হাতে আর বাম গাল একদম এক চবারে। কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের বিশেষ করে একদম বাজে কথা বলবি না, ইন্ডিয়ার দিকে চাই। ভাই ধান খেতে ধান খেতে মাঠে মাঠে জঙ্গলে দাঁড়িয়ে ওনাকে ওনাকে আসাম আসাম ত্রিপুরা ত্রিপুরা দুই পাকিস্তান আলাদা করে দিল এখন ভারতে ভাগ হবে পাকিস্তান। ও হো 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 হো, দুই পাখি সারা, ও সরি, দুই সারা এখন ভারতকে ভাগ করবে পাকিস্তান আর বাংলাদেশ। ও তোরা ভাত, সরি, ভাগ করার কি? তোরা কি খাইতে চাস? ভাগ করা মানে বুঝোস না, খাওয়াটাকে ভাগ করা বলে, আরো অনেক কিছুই বলে, এখানে খাওয়াটাকেই বলে। তোরা কাকে খাইবি? আমাকে তো তেল মশলা সব খাইছস, এবার কাকে খাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছাই যদি থাকে খাওয়ার, তাহলে ভারতের মানুষ যে মুতে ছনছনাইয়া মুতে, ওগুলা শেখা। তোলে মন্ত্রের খিলু একদম টাইট, ঢাকের আওয়াজের মতো টাইট হইব, সুন্দর ক্লিয়ার। তুই তোমাগো বুদ্ধি জন্মাইব, বুঝছ? কন্টেইনার বাংলাদেশের। ভাই ভাই একটু আগে যে বোঝালাম যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এগুলো কিন্তু আলাদা কিছু ছিল। আমরা সবাই হলাম সিন্ধু নদী। বুঝাইয়া লাভ নাই, ওগো সিন্ধু মানেই সিন্ধু দেওয়া, ওগো বুঝাইয়া লাভ নাই। তুমি অযথা তোমার টাইম পাস করছো, ওদের বুঝাই লাভ নাই। ওরা বুঝে কি, যেখানে খা এখানে হা, এগুলা বুঝার মানুষ না। আমরা আমরা সবাই সমান। এই মানে বালছালগিরিগুলো বন্ধ করে মানে একতা আনার চেষ্টা করি। যারা রাজনীতি করে তাদের কথা শুনে যদি চলতে চাও তাহলে কিন্তু সবকিছু শেষ। এই রাজনীতিবিদরা কিন্তু নিজের সাথে সারা জীবন হিন্দু মুসলিমের মধ্যে ভাগাভাগি করে। ইন্ডিয়ান বাঙালিকে ভাবে যে গরিব গরিব বাংলাদেশ, বাট আপনি যে ভাবেন যে ইন্ডিয়ার অনেক বড় লোক, কলকাতার কি, কলকাতা অনেক গরিব। আমরা কলকাতা জানি, কলকাতা আপনি বাংলাদেশি গরিব বলতে পারেন। হ্যাঁ, কলকাতা অনেক গরিব। মাঝে মাঝে কলকাতাকে বাংলাদেশ মনে হয়। সত্যি বলছি, এখন আমরা নিজেরাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হিসেবে দেখি। তবে যে একটা নতুন সরকার আসবে, আমাদের কলকাতাতে এত গরিব, তাও বাংলাদেশ থেকে সবাই চিকিৎসা করাতে আসে। বাইরে ভাইরাল হওয়ার পর কেউ কারো খবর রাখে না। জুনিয়র সাকিবের নিকুঞ্জনে কিন্তু কোনো জোড়া লাগে না। অনেক ডাক্তাররা বলতেছে যে চেন্নাই নিলে জুনিয়র সাকিব নাকি আবারও পুরনো জীবনে ফিরে আসবে। কি জ্বালা দেয়। ওরে বাবা, তোর আর বুদ্ধি আর বাংলাদেশ আর কলকাতা, বাংলাদেশ কলকাতা, কলকাতা বাংলাদেশ। তোকে টুনটুনি নাকি অপারেশন করাইছস? অপারেশন? তোগো একটা কথা বলি, টুনটুনি যদি লাগে, আমার কাছে 3টা আছে, 3টার থেকে একটা তোকে দুমো আর 2টা আমি রাখব। অন্য কেউ আইলে তোর মতো দিতে লাগবো। টুনটুনি, ও না মানি গোলাপ। বাংলাদেশের কোনো ডাক্তারই ভাইয়ের টুনটুনি অপারেশন করতে পারে। ছেলেদের টুনটুনি নিয়ে কিন্তু আমার কোনো মজা হয় না। এই টুনটুনি ছেলেদের জীবনে কিন্তু একটা ভাইটাল। তার উপরে এই ভাইয়ের কিন্তু টুনটুনি দুবার কাটায়। চেন্নাই হসপিটাল থেকে হচ্ছে বলছে 3 লক্ষ টাকা মেডিসিন এবং হচ্ছে রিপেয়ারের জন্য সার্জারির জন্য লাগবে 3 লক্ষ টাকা। দেখো, আমাদের ভারতের বিরুদ্ধে একটা কথা বলো, অথচ ভারতের ডাক্তাররাই তোমার এই ভাইয়ের টুনটুনি সারিয়েছে। সিরিয়াসলি বলছি, জীবন থেকে রাজনীতিবিদদের বাদ দিয়ে দাও, ওদের কথা শোনা বন্ধ করো, তাহলে দেখবো না আমাদের মধ্যে কোনোদিনও ভাগাভাগি কাটাকাটি হয়। রাজা রাজা যুদ্ধ হয়, মরে প্রজা। আমাদের মধ্যে যারা এরকম যুদ্ধ লাগাচ্ছে তাদের কি কিছু হচ্ছে? মরছে কিন্তু সাধারণ মানুষ। বাংলাদেশ একটা হুজুগ উঠেছে, এখন কিছু পাবলিক ভারতীয় পণ্য বয়কট করছে। আপনারা ভারতীয় পণ্য বয়কট করে ভারতীয় পণ্য কিনবেন না, ভারতীয় পণ্য দেবেন না। একটু বাংলাদেশের ওহো, পণ্য, পণ্য মানে কি? না কিছু বলবো না, দেখা থাকি।
লোকজন যদি ভারতের জিনিসপত্র বয়কট করে ভারতের কি 1% কোনো যায় আসে? ভাই পাকিস্তান আর বাংলাদেশ এরা দুজন নিজেই তো ভারতের প্রোডাক্ট, নিজেরাই ভারতের প্রোডাক্ট হয়ে আবার ভারতের প্রোডাক্টকে বয়কট করে। মাথা ঘুরে যাচ্ছে। আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। বয়কট করবে আগে তোমরা কাগজটা সোজা করে ধরো। এমনিতে ইংলিশে লিখেছো তা আবার উল্টো ধরেছো, কেউ কি বুঝতে পারে? ওহো, তোরা কাগজ দি লেখছস, কালি দি লেখছস, এই কালি কাগজও ভারত থেকে দেয়। আর তোমাকে যে মুখে সোদন সোবা, সোদন না সোবা, সোবাটা ঠিক করো, নাহলে একদম গুতাইয়া হেফার কইরা আলাম। সোবা ঠিক কর, আর কাগজটাও ঠিক করে ধর, সুন্দর করে লেখাটা কি বিশ্রী। এই কালিও আমাগো দেশের নষ্ট করছস, লেখাও ধরছস উল্টা, মুখের বোতলামি বাতলামিও ভারতের উপরে করতেছস। কি গো তোমাদের ফিডা ফাডা পড়ে না? এর লিগেই তো দেশের উপরে টানা হেসরা টানাটানি টাইনে লইয়া আমু, এডি কিতা পিঠটা লাল করে আলামু একদম। भाई रेड टेप कंपनी हुडी पड़े भारतीय पण्य बॉयकॉट करते थे। और रेड टेप जो है इंडिया का पहला ब्रांड जो कि अपना ग्लोबली प्रेजेंस बनाई थी। भाई इंडिया ड्रेस गाइड করে इंडिया পুরো বয়কট হয়। তোমরা প্রথম না দ্বিতীয়বার আমাদের এখানে একজন নিজের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। এদিকে কিছু মানুষ ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করতে চাইছে, আর ওদিকে ইন্ডিয়াতে আসার জন্য ওখানকার ভিসা সেন্টারে ভাঙচুর করে। ইন্ডিয়াতে আসলে মানুষ কেন যায় জানি না, বা এই লাইনটা করে ইন্ডিয়াতে বাংলাদেশে প্রচুর মানুষ যায়। বাংলাদেশের লাইন করে দেখতে, এই যে লাইনগুলো দেখতেছেন, পুরো লাইনটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা ডেলিভারি কালেকশনের। আমি দুই মিনিট ধরে হাঁটতে আছি, বাট লাইন কিন্তু শেষ হইতেছে না। ইন্ডিয়াকে মানুষ যতই পৌঁছায়, ইন্ডিয়াতে এত মানুষ যায়। ভাই এখনো বলছি আমরা সবাই সিন্ধু নদী অবশ্যই আমাদের বয়কট করা উচিত, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে করছে এরকম ভেঙে দিয়ে এটা কবে দেখো এত সুন্দর মেকআপ করে পরিপাটি হয়ে সেজেগুজে যদি কেউ পরে ক্ষতি হয়ে গেছে, তাহলে একটু হিপোক্রিট। এবার বাংলাদেশের বৃষ্টি হচ্ছে, মানে অতি ভারী বৃষ্টি যাকে বলে। তো আমাদের এই যখন বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তখন এটা অনেকটা ফল ছেড়ে দেয়। সেই বন্যায় কুমিল্লা ফেনী জেলায় প্রচুর ক্ষতি। 24 ঘন্টায় প্রায় 300 মিলিমিটার অতি ভারী বৃষ্টি হয়। আমরা সাধারণত যে রেকর্ড সেটা 89 মিলিমিটার বা তার চেয়ে 24 ঘন্টা বৃষ্টি হয়, সেটাকে বলা হয় অতি ভারী বৃষ্টি। এখানে 300 মিলিমিটার বৃষ্টি 24 ঘন্টার মধ্যে হচ্ছে, সেটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। বাংলাদেশে এটাই ছড়ানো হচ্ছে যে ভারত থেকে জল ছেড়ে বন্যা করে একটা দিয়েছে। বাঁধ থেকে জল ছেড়ে এই লেভেলের বন্যা। এবারে কি লেভেলের যে বৃষ্টি হয়েছে আমাদের দেশের ছাড়কার। ইভেন ত্রিপুরা, আমি তো কলকাতায় থাকি, আমার বাড়িতে প্রায় 1 কোমর জল। সব আবহাওয়াবিদরাই বলছে যে 24 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি হলেই বন্যা হয়। আর সেখানে দাঁড়িয়ে 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বারে বারে একটা কথাই বলছি, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমরা সবাই একটা নিচু লেভেলেই আছে। মুরব্বে একবার ধরে রেখেছো উঁচুতে প্যান্টের চেন ঘুরে বের করে ভাই আমি আমার ছাদের দিকে তাকিয়ে আমার কিছু একবার ভাবতে পারছো ওই টুনটুনি একবার থেকে নিচে পড়ে, মানে ওই টুনটুনি তো উঠতেও পারে। ফুল বিচি বাংলাদেশ থেকে শেখ হাসিনা পলায়ন করার পর যে চুরিচে মারিগুলো হয়েছিল তোমরা তো ভাবছো বাংলাদেশে শুধু এগুলো, আমাদের ভারতের উত্তর প্রদেশ লরির মধ্যে সংঘর্ষ হয়েছে, একটা নিজের গাড়ি ছিল, তার সেই ফাঁকে সবাই দুধ চুরি করা শুরু করে। ओ ट्रक में से दूध भर रहा है, तो दूध भरे केगा दूध पाठाইছে। ये तो আমাগো দেশ ভারত থেকে যায়, ভারত থেকে যত খাওয়ানোর জিনিস সব যাইতো একদম বন্ধ করে দিছে যাওয়াটা ভারত সরকার বাংলাদেশের দিকে এখন কোনো কিছু যাবে না, ভারত বয়কট করেছে, এটাই ভালো কাজ। বললাম তো আমরা সবাই সিন্ধু নদীতে इंडिया হয়ে গেল পাকিস্তান বাদ যায়। पाकिस्तान के कराची में शुक्रवार को एक मॉल की ओपनिंग हुई और ओपनिंग के दिन ही लोगों ने मॉल में लूट मचा दी। অগ্নিকাণ্ড হয়েছে মলের মধ্যে পাকিস্তানে, এখানেও লুটালুটি চলছে। তো হোগাগো বলি, ও হোগাগো বোঝে না তো, বাংলাদেশের বাপ হইল গিয়া পাকিস্তান,
তোদের বাবা স্যারে বুঝাইছে না, সা হইল বাংলাদেশ, স্যারে বুঝাইছে না বাবা এখানে যাইস না, অগ্নিকাণ্ড ঘটছে। অগ্নিকাণ্ড ঘটে আগুন হাতাইতে জাগে নাকি? আগুন হাতাইতে গেছো কেমনে? এমনি তো বয়কট করো, যাইতেছো যে রাস্তাটাও ভারতের করা। আগুন হাতাও লাগে, হাতাওনের জিনিস। ও তোমাকে তো বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটর বানাইছে, তোমাকে তো বুঝো না, হাতাহাতি বেশি তো। আমরা সবাই কিন্তু তৃতীয় বিশ্বের দেশ। আমাদের এক হয়ে আমাদের মধ্যে কাটাকাটি করলে কিন্তু আরো পিছিয়ে। মাঝখানে যে রাজনীতিবিদরা তোমাদের কাছে এসে হিন্দু মুসলিম ভাগাভাগি করার চেষ্টা করবে, তারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব জায়গাতে এরকম কিছু টাইপের প্রচুর লোক আছে, কিন্তু ভালো মানুষ আছে। যখন বাংলাদেশরা ইন্ডিয়াতে ঘুরতে আসে তখন বুঝতে পারে আমরা অতিথি আপ্যায়ন করতে পারি। কলকাতা আসার পরে যে জিনিসটা বুঝতে পারছি, এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ, যেটা বাংলাদেশের মাঝে মধ্যে দেখা যায় খুব বিশ্রী ব্যাপার। ধর্ম নিয়ে মারামারি ঝগড়া করে যে কার মন্দির ভেঙে ফেলছে, এই জিনিসটা কলকাতা আসার পর বুঝতে পারছি না কে যে মুসলিম কে হিন্দু, তাদের মধ্যে কোনো ভেদাভেদ খুব সুন্দর লাগছে সেটা দেখা। কথায় আছে রাজা যুদ্ধ হয় কিন্তু এখন সেটা চেঞ্জ করতে হবে, প্রজাতন্ত্র মারবে না, রাজা আমি অবশ্যই একটা কথাই বলবো, আজকে কেউ ভারতীয় বাংলাদেশী অথবা আজকে কেউ ভারতীয় বাংলাদেশী অথবা পাকিস্তানি, ইতিহাস কেটে দেখো আমরা সবাই হিন্দুস্তানি। তো এক কথা বলি, তো বারা এই ভিডিও যাদের কাছে গেছে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে যাবে।